Hello students, welcome to 12th lecture of electrostatics. Last lecture পর্যন্ত আমরা electrostatics এর কিতা দেখছিলাম, আমরা দেখছিলাম torque experienced by a dipole which is placed in a uniform electric field. ঠিক আছে, torque পর্যন্ত তো আমরা দেখিলাম, তাই আজকে আমরা টর্কের আগে দেখতাম। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি তোমাদের একটু রিমাইন্ড করাই দিই টর্ক কিতা আছে। Torque experienced by a dipole which is placed in a uniform electric field. তো ধরো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, আর এখানে একটা ডাইপোল রাখা আছে মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জ। তে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে কে ফোর্স এক্সপিরিয়েন্স করব? তো স্যার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে প্লাস কিউ এ ফোর্স একটা এক্সপিরিয়েন্স করব এফ ইকুয়াল টু কিউই, আর মাইনাস কিউ এ এক্সপিরিয়েন্স করব এফ ইকুয়াল টু কিউই উল্টা দিকে, এখানে কি এটা নেগেটিভ চার্জ। তো এই দুইটা ফোর্সের লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট, আর দুইটা ফোর্স ইকুয়াল আর অপোজিট। তে তারার মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, মানে দে উইল ক্রিয়েট এ টর্ক, আর ওই টর্কটা হইব এ বি সি নাম দিলাও, এখানে অ্যাঙ্গেল নাম দিলাও থিটা। তোমরা যদি একটু মনে থাকে এটারে আমরা দিছিলাম ডাইপোল মোমেন্ট পি ভেক্টর। তো ডাইপোল মোমেন্ট পি ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের মধ্যে কত ডিগ্রি? থিটা। তে আমরা যখন ফর্মুলা লিখবো টর্কের ফর্মুলা কিতা আছিল স্যার? টর্ক আছিল আমরা টর্ক টাউ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স between forces, force multiplied by perpendicular distance between kita forces. The torque হইব force multiplied by perpendicular distance, এই ফোর্স আর এই ফোর্সের মধ্যে এটা হইলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এফ ইন্টু এ বি। এফ এর ভ্যালু হইলো কিউই, আর এ বি আমি বার করিয়া দিছিলাম তোমরা রে সাইন থিটার থেকে। এই ট্রায়াঙ্গেলের যদি আমি সাইন থিটা লই, তো সাইন থিটা হইলো বেস পারপেন্ডিকুলার বাই হাইপো, মানে এ বি বাই এসি। তে এ বি যেটা হইব এটা হইব এসি সাইন থিটা। একটু রিভাইজ করাই আর কিছু না, ঠিক আছে না নি? এ বি ইকুয়াল টু এসি, এসি হতরে এসি হইলো টুয়াইসে, যেটা আমরা কনভিনিয়েন্সা লেগে লই ডাইপোলার লেন্থ। তো টুয়াইসে সাইন থিটা, তে আমার ওই যাব এ বির জায়গাত বয়াই দিব আমি টুয়াইসে সাইন থিটা, মানে টর্ক যেটা হইব এটা হইব কিউ ইন্টু টুয়াইসে ই সাইন থিটা। তো কিউ ইন্টু টুয়াইসে হইল ডাইপোল মোমেন্ট, কিউ ইন্টু টুয়াইসে হইল ডাইপোল মোমেন্ট। তো বনি গেল পি সাইন থিটা। আর এটা আমি তোমরা কইছিলাম যে ভেক্টর ফর্মে লেখা যায় টাও ইকুয়াল টু পি ক্রস ই, আর ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডাইরেকশন দেওয়া লেগে আমরা রাইট হ্যান্ড পাম রুলও কই দিছিলাম। ঠিক আছে, এটা আসলে আমরা টর্ক এক্সপিরিয়েন্স করবো খে ডাইপোল ভেক্টরে যদি নিয়ে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও রাখি দিই। ঠিক আছে, এখন যেটা নেক্সট টপিক আজকে আমরা শুরু করতাম বা ডিসকাস করতাম, একদম সিম্পল। দেখো তোমরা আমি কই, আজকের হেডিং তোমরা দিবা স্টেবল অ্যান্ড unstable equilibrium of a dipole in a uniform electric field. একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও যদি আমি ডাইপোল রে নিয়ে রাখি দিই, তো তার আনস্টেবল ইকুইলিব্রিয়াম আর স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কিতা? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাত এক মার্কের কোয়েশ্চেন আয়, একদম দেখিলাও কিচ্ছু নাই, একদম ইজি। তো ধরো আবার আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স বানাই দিই, যেখানেও ইউনিফর্মের মানে হলো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ প্রত্যেকটা পয়েন্টের সমান। তা আমি যদি এখানে ডাইপোল একটারে নিয়ে রাখি মাইনাস কিউ আর প্লাস কিউ, মাইনাস কিউ আর প্লাস কিউ, টর্ক তার উপরে এমনি লাগবো এই ডাইরেকশনে। এটা আমার ইলেকট্রিক ফিল্ড, এটা আমার ইলেকট্রিক ফিল্ড
ডাইপোল মোমেন্ট মাইনাস কিউ থেকে প্লাস কিউ, তো পি ক্রস ই মানে টর্ক আমার এদিকে লাগবো, এদিকে রোটেট করাইব, মানে টর্কে সবসময় চায় যে ডাইপোলটারে ইলেকট্রিক ফিল্ডের লাইনে লইয়াইতো, ডাইপোলটারে ইলেকট্রিক ফিল্ডের লাইনে লইয়াইতো। আচ্ছা, ধরো টর্ক লাগিয়ে আমার ডাইপোলটা ওরকম অ্যালাইন হয়ে গেল, ওরকম অ্যালাইন হয়ে গেল, এই পজিশনে আই গেল আমার ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, এখানে কি টর্ক লাগবো, তার উপরে টর্ক লাগবো, মানে হে ঘুরিয়া এই হয়ে যাব। তো যদি হে এই পজিশনও আই যায় মানে থিটা কত হয়ে যাব 0 ডিগ্রি, থিটা খার মধ্যে অ্যাঙ্গেল আসিল, ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড মানে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমার এই কন্ডিশনও থিটা হয়ে যাব 0 ডিগ্রি, থিটা কত ডিগ্রি হয়ে যাব রে 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি হয়ে গেলে টর্ক কত হয়ে যাব, টর্ক হয়ে যাব পি সাইন 0, পি সাইন 0 মানে 0, মানে টর্ক লাগা বন্ধ হয়ে যাব। টর্ক লাগা বন্ধ হয়ে গেলেও ডিউ টু দ্য অ্যাঙ্গুলার মোশন তার একটা ইনার্শিয়া আই গেছে, হেই কেন থামতো না, হে কিতা হইব এই পজিশনটারে ওভারশুট করব, আর তারপরে ধরো স্লাইটলি ডিসপ্লেস হয়ে গেল এইদিকে, মানে কিতা হয়েছে স্যার এরকম আসিল মাইনাস কিউ এই মাথাত প্লাস কিউ এই মাথাত, মাইনাস কিউ প্লাস কিউ অ্যালাইন হয়ে গেছে ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, টর্ক 0 হয়ে গেছে, তবু থামছে না, এইদিকে গেছে গিয়া, মানে ওরকম হয়ে গেছে মাইনাস কিউ প্লাস কিউ। এখন দেখিলে এই টর্ক কোন দিকে লাগবো, তো প্লাস কিউর উপরে ফোর্স এদিকে লাগবো, মাইনাস কিউর উপরে ফোর্স এদিকে লাগবো, এর মানে স্যার এখন দেখলাম টর্কে এমনি রোটেট করাইব, এই রোটেট করাইব, মানে ইভেন ইট ইজ ডিস্টার্ব ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন হোয়ার দ্য টর্ক ইজ 0, এই যে টর্ক 0 এটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন। অন কি ধরনের ইকুইলিব্রিয়াম, কি ধরনের ইকুইলিব্রিয়াম এটা আইডেন্টিফাই করতাম, ইকুইলিব্রিয়াম তো স্যার স্টেবল হইতে পারে বা আনস্টেবল হইতে পারে, তো থিটা যখন 0 টর্ক যখন 0 তখন এটা কি ধরনের ইকুইলিব্রিয়াম হইছে, তো এটা কি ধরনের ইকুইলিব্রিয়াম হইছে, এটা তো ওভারশুট করিয়া গেছে গিয়া, এখন তার উপরে আবার উল্টা দিকে টর্ক লাগবে, এর মানে ওয়ান্স ইট ইজ ডিস্টার্ব ফ্রম দিস পজিশন there will be a torque which will bring it to its original position again, there is a restoring torque, বা এদিকে গেলেও তার উপরে এইদিকে একটা টর্ক লাগবো, এদিকে গেলে এইদিকে টর্ক লাগবো, এদিকে গেলে এইদিকে টর্ক লাগবো, এর মানে কিতা ঘটনা ঘটের, মানে এভরি টাইম দ্য টর্ক ইজ ট্রাইং টু অ্যালাইন ইটসেলফ ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ইটসেলফ না মানে ডাইপোল রে ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তো স্যার একটা ডাইপোল রে যদি আমি ডিস্টার্ব করে দিই তার ইকুইলিব্রিয়াম পজিশন দিকে, তো তার উপরে টর্ক এদিকে লাগবো, এদিকে যখন যাইব তার উপরে টর্ক এদিকে লাগবো, মানে এই 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 মানে কিতা রিস্টোরিং ফোর্স বারবার লাগের, রিস্টোরিং ফোর্স বা টর্ক যেখানে বারবার লাগবো, মানে এটা কিতার কন্ডিশন, তো স্যার এটারে হওয়া হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, যেখানে রিস্টোরিং ফোর্স লাগবো বা রিস্টোরিং টর্ক লাগবো, এটারে আমরা কইমু কন্ডিশন ফর স্টেবল ইকুইলিব্রিয়াম, এটারে হয় রিস্টোরিং টর্ক। বুঝা গেল? এর মানে যদি পরীক্ষা জিজ্ঞাসা হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ডাইপোল প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম, তো আনসার হইল থিটা ইকুয়াল টু 0, মানে টর্ক 0, থিটা যখন 0 হইব টর্ক 0 হইব, আর তুমি যদি স্লাইটলি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিস্টার্ব করে দেও তখন হে আবার ঘুরিয়া টেন্ডেন্সি থাকবো তার অরিজিনাল জায়গা তাওয়ার, মানে এটা কন্ডিশন ফর স্টেবল ইকুইলিব্রিয়াম। বুঝা গেছে অতটুক? ঠিক আছে, তো অতটুক নোট ডাউন করো, আজকের অতটুক নোট ডাউন করো, ভিডিওরে পজ করিয়া তারপরে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা লেখাইমু, ঠিক আছে? ভিডিওরে পজ করো আর নোট ডাউন করো, নোট ডাউন করা হইলো মাস্ট। তখন আমরা দেখলাম আনস্টেবল ইকুইলিব্রিয়াম কোন সময় হইব, আবার আমি ইলেকট্রিক ফিল্ডটা বানাই দিই, এই আমার ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ মাই ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এখানে আমি ডাইপোলরে রাখি দিই আবার, কিন্তু এখন ডাইপোল আচ্ছা এখন ডাইপোলটারে বলা আমি 180 ডিগ্রিতে রাখি দিই, ঠিক আছে? আগে তো থিটা 0 ডিগ্রিতে আসলো, 0 ডিগ্রি থেকে ডিস্টার্ব করছি এদিকে বা এইদিকে, তে আমার ঘুরিয়া জায়গাতে আইছে, এখন আমি ডাইপোলটারে ওরকম রাখি দিই, এদিকে প্লাস কিউ, এদিকে আমার মাইনাস কিউ, ডাইপোল মোমেন্ট এদিকে, ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে, মানে থিটা কত ডিগ্রি রে মানে থিটা কত ডিগ্রি, থিটা 180 ডিগ্রি, থিটা 180 ডিগ্রি যখন হইব টর্কের ফর্মুলা কিতা স্যার, টর্কের ফর্মুলা হইল পিই সাইন 180, সাইন 180 কত 0, মানে আবার টর্ক 0, আচ্ছা আবার টর্ক 0 হইলে নাম কিতা দিব স্যার, কইলাও স্যার রে কইলাও ইকুইলিব্রিয়াম,
ইকুইলিব্রিয়াম, ঠিক আছে না? ইকুইলিব্রিয়াম। আচ্ছা, কি ধরনের ইকুইলিব্রিয়াম? আগে তো 0 ডিগ্রি তো টর্ক 0 পাইছি, এটা পাইছি স্টেবল ইকুইলিব্রিয়াম। তখন এটার একটু স্লাইটলি আমি ডিসপ্লেস করে দেই আর দেখি ঘটনা কিতা ঘটের। তো এটারে যদি স্লাইটলি আমি এদিকে ডিসপ্লেস করে দেই, এই করে দেই, তো এদিকে এই যাব প্লাস কিউ, এদিকে থাকবো মাইনাস কিউ, মাইনাস কিউর উপরে এইদিকে লাগবো ফোর্স অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, আর প্লাস কিউর উপরে এইদিকে লাগবো ফোর্স। মানে এই টর্কের সেন্সটা কীরকম? আর কীরকম? এই ওরকম ওরকম, মানে হে তার জায়গার থেকে ডিসপ্লেস করছি, টর্কও আবার এদিকেই লাগে, মানে হে তার জায়গার থেকে আরও দূরে যার গিয়া। তো জায়গার থেকে যখন দূরে যাইব গিয়া কোনো রিস্টোরিং টর্ক থাকতো না তারে জায়গা টানার লেগিয়া, এটারে আমরা কইমুখিতা ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এর মানে স্যার ইকুইলিব্রিয়াম তো দুও জায়গা টর্ক 0 আসিল, ইকুইলিব্রিয়াম তো দুও জায়গা, কিন্তু কোনটা স্টেবল কোনটা আনস্টেবল? যেখানে ডিস্টার্ব করার পরে ঘুরিয়া জায়গাতে এই বইটারে কইমু স্টেবল ইকুইলিব্রিয়াম, আর যেখানে ডিস্টার্ব করার পরে টর্ক এমনভাবে লাগবো যাতে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরও দূরে যায়, এটারে কইমু আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হইছে? স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এক মার্কের কোশ্চেন ওখান পারবাই। থিটা 0 ডিগ্রি হইলে স্টেবল ইকুইলিব্রিয়াম, থিটা 180 ডিগ্রি হইলে ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ডান? ঠিক আছে, তো অতটুকু লিখি লাও। এই কন্ডিশনটা যেটা দিছি ডায়াগ্রাম ছোটো করিয়া বানাইয়া নিজে বুঝার লেগিয়া, যে অরিজিনাল পজিশন থেকে একটু ডিস্টার্ব করছি, পি আর ই এখানে 180 ডিগ্রিতে আসিল, এখানে পি আর ই 0 ডিগ্রিতে আসিল, তো একটা কন্ডিশন আইছে, এখানে আরেকটা কন্ডিশন আইছে। বুঝা গেছে অতটুক? পজ করো, লিখি লাও। ওকে, আচ্ছা, তখন আমরা নেক্সট টপিকও যাই। তো আমরা নেক্সট টপিক হইল potential energy of a dipole placed in a uniform electric field. ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও যদি আমি ডাইপোলের পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে যাই তো কেমনে করতাম? তো চলো আবার ডায়াগ্রাম বানাই। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এই 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 এই, তো আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ ই, দিস ইজ ই, দিস ইজ ই, ই ই, ঠিক আছে স্যার? বাকি দো ডাইপোল রে মাইনাস কিউ প্লাস কিউ, সাপোজ এটা আসিল ইনিশিয়াল অ্যাঙ্গেল থিটা 1, অন টর্কে চাইব কি তারে ওদিকে লইয়াই, তো তারে আমি যেই শাড়ি দিমু টর্ক তার উপরে কেমনে লাগবো রে? আরে ওদিকে লাগবো কিউই, ওদিকে লাগবো কিউই, তো টর্কে চাইব এমনে, মানে আমার ডাইপোল যদি তাকে এইদিকে লইয়াই, তো তখন যদি আমি তারে জায়গা চেঞ্জ করিয়া একটু দূরে লইয়া যাই, মানে এক্সটার্নাল এজেন্ট দিয়ে ওয়ার্ক করিয়া ইলেকট্রিক ফিল্ডের টর্কের এগেইনস্টে যদি আমি কাজ করি আর তারে আমি সাম অ্যাঙ্গেল থিটা 2 লইয়া যাই, তে আমি জানি যদি আমি ফিল্ডের এগেইনস্ট কাজ করি মানে ওয়ার্ক ডান বাই এজেন্ট যদি হয় এক্সটার্নাল এজেন্ট, তো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বাড়বো। সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কোন সময় বাড়বো? যখন এক্সটার্নালি ওয়ার্ক ডান করা হইব। তো আমি ওয়ার্ক ডান বাই এজেন্ট তোমরা একটা ফর্মুলা দিব, ব্রহ্মাস্ত্র ইগু মনে রাখি দিও, ইগু ইউজ করলে আর ইগু মনে থাকলে কোনো পোটেনশিয়াল এনার্জি, whether it is gravitational potential energy, whether it is electrostatic potential energy, whether it is magnetic potential energy for a bar magnet, সব জায়গাতে এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবা, কোনো টেনশন হইতো না। তে স্যার থিটা 1 থেকে থিটা 2 তো লইয়া যাইবা গিয়া তুমি, কিন্তু এখানে যেটা টর্কের এগেইনস্ট তুমি কাজ করবে এই টর্কটা হইল পি সাইন থিটা, যেটাই চাইব তারে ওদিকে আনতো, মানে ওদিকে আনতো, তুমি উল্টা দিকে যাইতাই, মানে সেম অ্যামাউন্ট অফ টর্ক ওদিকে লাগানি লাগবো, নাইলে তো হে যাইতো না। তো টর্ক ইকানো ভেরিয়েবল থিটার উপরে ডিপেন্ড করে, মানে টর্ক ইজ এ ফাংশন অফ থিটা। টর্ক যদি ফাংশন অফ থিটা হয় এর মানে ভেরিয়েবল এটা, মানে থিটা চেঞ্জ হইব তো টর্কের ভ্যালুও চেঞ্জ হইতে থাকবো। তো ভেরিয়েবল কোয়ান্টিটির লেগে আগে আমরা স্মল ওয়ার্ক ডান বার করি, তারপরে আমরা ইন্টিগ্রেশন করিয়া আমরা টোটাল ওয়ার্ক ডান বার করি।
এখানে কই থেকে কই যাইতাম থিটা 1 থেকে থিটা 2, থিটা 1 থেকে থিটা 2, থিটা 1 থেকে কই যাইতাম থিটা 2। এখন লিমিট তো বুঝি লইলাম, আমরা ধরিলাই প্রথম let dw be the small amount of work done by external agent, small amount of work done by external agent to rotate the dipole by small angle d theta। ঠিক আছে, এখন যদি আমি লিখি dw, তো dw এর ফর্মুলা হইল ওয়ার্ক হইল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এখানে হইব টর্ক ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো টর্কের জায়গাতে আমি বই দিমু pe sin থিটা d থিটা, pe sin থিটা d থিটা। এখন আমি ইন্টিগ্রেট করে দিমু, মানে ইন্টিগ্রেটিং বোথ সাইডস within limits we get কেটা পাইমু আমরা ইন্টিগ্রেশন অফ dw ইন্টিগ্রেশন অফ p sin থিটা d থিটা, নিচে লোয়ার লিমিট থিটা 1 উপরে আপার লিমিট থিটা 2, থিটা 1 থেকে থিটা 2 লইয়া যাইতাম এক্সটার্নাল এজেন্ট দ্বারা। ইনিশিয়ালি বেলা 0 আছিল ওয়ার্ক ডান, তারপরে হইছে w তে ওয়ার্ক ডান w, dw এর ইন্টিগ্রেশন হয়ে যাব w, p আর e বাইরে লইয়া যায়, e তো ইউনিফর্ম কনস্ট্যান্ট, p তো ডাইপোল মোমেন্ট, দিস ইজ অলসো কনস্ট্যান্ট। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভ, বারবার কই আর মনে রাখি দিও। ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ddx অফ সাইন x হইল cos x, ইন্টিগ্রেশন অফ সাইন x হইল মাইনাস cos x, সো মাইনাস cos থিটা, থিটা 1 থেকে থিটা 2, তে w হইল pe মাইনাস cos থিটা 2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব cos থিটা 1 হয়ে যাব, মানে আমার ওয়ার্ক ডান বাই এজেন্ট হয়ে যাব pe cos থিটা 1 মাইনাস cos থিটা 2 হয়ে গেল। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই এজেন্ট বা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এখন আমরা জানি কিতা কনজারভেটিভ ফিল্ডে লেগিয়া আমি যে ভিডিওর মধ্যে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ বালা করিয়া ডিসকাস করছিলাম, এটা যদি ধ্যান দিয়া দেখো তোমরা, তো কনজারভেটিভ ফিল্ডের লাগিয়া work done by agent is equal to minus of work done by conservative force is equal to change in potential energy। এই ব্রহ্মাস্ত্র যদি মনে থাকে তোমরার সব কাম হয়ে যাব, কোনো ক্যালকুলেশনও মিস্টেক হইতো না। ওয়ার্ক ডান বাই এজেন্ট যদি হয় তো পোটেনশিয়াল এনার্জি বাড়বো, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি পজিটিভ হইব, কিন্তু তখন কনজারভেটিভ ফিল্ডের ওয়ার্ক ডান কিতা হইব, নেগেটিভ হইব। এই জিনিস মাথাত রাখি দিলে কাম শেষ। তো যদি আমি ওয়ার্ক ডান বাই এজেন্ট বার করিলাই, এটা তো বার করছি ওয়ার্ক ডান বাই এজেন্ট, তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ হইব মাইনাস অফ ওয়ার্ক ডান বাই এজেন্ট, মাইনাস অফ ওয়ার্ক ডান বাই এজেন্ট কত হইল ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ pe cos, সামনে একটা মাইনাস সাইন, থিটা 1 মাইনাস cos থিটা 2, এটা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ। ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আবার মাইনাস দিয়ে রিলেটেড, এর মানে ডেল্টা ইউ হইব মাইনাস অফ ডাব্লিউ সি, মানে মাইনাস মাইনাস প্লাস, তে ঘুরিয়ে আবার জায়গাতেই গেলাম, মানে cos theta 1 minus cos theta 2. So this is the potential energy that will be stored in the dipole when it is moved from theta 1 to theta 2. Theta 1 থেকে theta 2 যদি লইয়া যাই তে potential energy change কত আইব, p cos theta 1 minus cos theta 2। বালা করিয়া ফর্মুলা মনে রাখি দিও, এনসিইআরটি এর মধ্যে বহুত বা নিউমেরিক্যাল জিগাইয়া আসছে এটার উপরে। অবভিয়াসলি আমরা নিউমেরিক্যাল ডিসকাস করব, কিন্তু আজকে আমরা টার্গেট হইল পুরো ডাইপোল কমপ্লিট করা। আর এখন আমি তোমরারে ডাইপোলের লগে লগে মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের লগে লগে আমি তোমরারে ক্যাপাসিটেন্সও স্টার্ট করে দিছি। তে এভরি উইক তো আমি দিয়াই যাইরাম দুইটা লেকচার, নেক্সট উইকও তোমরা 2টা লেকচার পাইবা, একটা ক্যাপাসিটেন্সও, আর আমরা আরেকটা স্টার্ট করবো ইলেকট্রোস্ট্যাটিক ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। তো 2-3টা
লেকচারে আমি চেষ্টা করবো ইলেকট্রোস্ট্যাটিক্সরে শেষ করার, আর সাইড বাই সাইড আমরা ক্যাপাসিটেন্সও চলতে থাকবো, যাতে বোঝা যায় যে আমরা কোর্স আগে বাড়ে অ্যান্ড উই আর নট স্টাক ইন এ সিঙ্গল চ্যাপ্টার। ঠিক আছে, তো ক্যাপাসিটেন্স ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হয়ে গেলে তে আমরা কারেন্ট পার্টও যাইতে পারবো। তো তোমরার কাজ হইল এখন আমি সিকোয়েন্স দিয়া দিলাই কেমনে লিখতে হয় 1 2 3 4 টর্ক ইকানো ভেরিয়েবল ইতা লিগে ইন্টিগ্রেশন করছি, ইতা মাথাত রাখিও টর্ক ফাংশন অফ থিটা আর লাস্ট পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা মনে রাখিও পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। ঠিক আছে, পজ করো, লিখি লাও। তো এখন আমরা একটা জেনারেলাইজ করিলে এক্সপ্রেশন তো পাইলিছি আমি ডেল্টা ইউর মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটা হইল পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। আচ্ছা, এখন যদি এট এনি অ্যাঙ্গেল থিটা লেগে আমি এটারে জেনারেলাইজ করি ইউ মানে পোটেনশিয়াল এনার্জি এট এনি অ্যাঙ্গেল থিটা, এটা লেগে কিতা মনে রাখবা তোমরা, যদি নিউমারিক্যালও কিচ্ছু না হইয়া দেয় তে থিটা 1 রে তোমরা 90 ডিগ্রি ধরবাই, আর ধরো হইয়া দিল একটা ডাইপোল রে আমি 180 ডিগ্রিত লইয়া গেছি গিয়া, বা আমি এট এন অ্যাঙ্গেল থিটাত লইয়া গেছি গিয়া, মানে ফাইনালি তো থিটাত লইয়া গেছি গিয়া, ইনিশিয়াল হই আসলো কিচ্ছু হইয়া দিছে না। তো ইনিশিয়াল যখন কিচ্ছু না হওয়া থাকবো থিটা 1 রে 90 ডিগ্রি ধরবাই, এখানে কি রেফারেন্স পোটেনশিয়াল জিরো থাকে, তো কস 90 যদি ধরি তো কস 90 পোটেনশিয়াল কত হয়ে যাব জিরো। তো কিচ্ছু না হইয়া থাকলে আমরা থিটা 1 রে 90 ডিগ্রি ধরবো। If nothing mentioned in question, nothing mentioned, तो theta 1 रे 90 डिग्री धरमु, तो डेल्टा u सॉरी u for any angle theta किता होइबो, theta त लइया जाइते cos 90 minus cos theta, फाइनली आमी theta त लइया गेছি, तो पोटेंशियल एनर्जी एट एनी एंगल थीटा cos 90 तो 0 माने माइनस p cos theta, a b cos theta माने वेक्टरेर डॉट प्रोडक्ट মানে a ডট বি। আবার দেখো ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সো পোটেনশিয়াল এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো ফর এনি অ্যাঙ্গেল থিটা লেগে আমরা পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল কিতা লাগাইমু আমরা মাইনাস পি কস থিটা। ঠিক আছে, তো নেক্সট টপিক হইল আমরা অ্যাঙ্গুলার এসএইচএম অফ ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডই রয়েছি। তো ধরো আমার ডাইপোল আছে, রাখি দিছি আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মাইনাস কিউ প্লাস কিউ, আর এটা তার ইনিশিয়াল কন্ডিশন মানে স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশনও আছে মাইনাস কিউ প্লাস কিউ, খানিকে তার উপরে টর্ক লাগবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও রাখলে টর্ক জায়গা যখন আনবো হে থামতো না, হে কিতা করবো ওভারশুট করবো পজিশন রে, তো এদিকে মাইনাস কিউ হয়ে যাব এদিকে প্লাস কিউ হয়ে যাব, মাইনাস কিউর উপরে ফোর্স লাগবো আবার অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড লাইন a positive charge experience force in the direction of electric field line, তো আবার এমনে যাইব একবার এমনে থেকে এমনে আইব, তারপরে ওভারশুট করবো আবার এমনে আইব। এটা পেন্ডুলামের মতন না নি রে, পেন্ডুলাম না নি রে, কিতা করে রকো পেন্ডুলাম এমনে যায় আয় থামে না আবার যায় আবার আয় আবার থামে না আবার যায় আবার আয় আবার থামে না আবার যায়। এর মানে স্যার এই ধরনের মোশন এখানে হইব সিম্পল হারমোনিক মোশন, এখানে কি এটা রোটেট করে, আর স্টেবল ইকুইলিব্রিয়ামের কেস রিস্টোরিং ফোর্স অসিলেট করে অ্যাবাউট এ মিন পজিশন, তো অসিলেট যদি করে অ্যাবাউট এ মিন পজিশন তো মনে আছে কোনটারে খোয়ায় ওটারে খোয়ায় না নি রে মিন পজিশন, তো মিন পজিশনের অ্যাবাউট যদি অসিলেট করতে থাকে, আর এটারে যদি আমি সিম্পল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তো এই ধরনের মোশনরে আমরা কই সিম্পল হারমোনিক মোশন। আর এখানে সব অ্যাঙ্গুলার ওর টর্ক লাগে তাহলে এটারে কইমু অ্যাঙ্গুলার এসএইচএম। ঠিক আছে, তো যদি এসএইচএম করে তো আমরা টাইম পিরিয়ড বার করতে লাগবো, এটারই এক্সপ্রেশন এখানে বার করতাম, হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ এসএইচএম, টাইম পিরিয়ড টি অফ সিম্পল হারমোনিক মোশন হইল। তো টাইম পিরিয়ড বার করার আগে আমি তোমরা কিছু জিনিস কই যে রিস্টোরিং টর্ক যেটা লাগবো ওয়ান্স দ্য ডাইপোল
is disturbed from its initial equilibrium position এই টর্কটা কিতা হইব টর্কের ফর্মুলা কিতা রে পি সাইন থিটা লাগবো অন তো বেশি ডিস্টার্ব করে দিলে তো টর্কে পারতো না আর ঘুরাই আনতে স্লাইটলি দিলাই slightly disturbed slightly from its initial equilibrium position অন কইবে স্যার এখান থেকে আমি স্লাইটলি ডিসপ্লেস করতাম না আমি পুরো ডিসপ্লেস করে দেবো অমনে করে দেবো তে তো এরকম উল্টাই দিলে তো আনস্টেবল ইকুইলিব্রিয়ামও যাইব গিয়া তে এসএইচএম এর কন্ডিশনই হইতো না এখানে কি সিম্পল হারমোনিক মোশন করতে গেলে রিস্টোরিং ফোর্স বা রিস্টোরিং টর্ক লাগবো এটা লাগে স্লাইটলি টার্মটা ইউজ করছি ঠিক আছে তে টর্ক হইল পি ই সাইন থিটা আচ্ছা if theta is very small then যদি থিটা ভেরি স্মল হয় তো আমরা সাইন থিটারে অ্যাপ্রক্সিমেট করতে পারি থিটার লগে সাইন 0 মানে সাইন থিটার ভ্যালু স্মল হইলে সাইন থিটার ভ্যালু থিটার লগে মোটামুটি সমান এটার অ্যাপ্রক্সিমেট করতে পারি আমরা তো টর্ক রে লিখমু আমরা মাইনাস পি থিটা স্যার হঠাৎ করে মাইনাস কইতে গিয়ে গেল মাইনাস আমি কেনই বই দিলাম না এখানে কি এটা কিতা টর্ক রিস্টোরিং টর্ক আর রিস্টোরিং টর্কের সামনে আমরা কিতা বই মাইনাস মানে আমি যদি এটার এইদিকে ডিসপ্লেস করি সাম অ্যাঙ্গেল থিটা দিয়া টর্ক তার উপরে উল্টা দিকে লাগবো মানে থিটার টর্ক অপোজিটলি একটা আরেকটার কাজ করব এটা লেগে এইখানে একটা মাইনাস সাইন এখন ফার্স্ট ইয়ারের নলেজ থেকে আমরা জানি রোটেশন থেকে বা সিস্টেম অফ পার্টিকলস রিজিড বডি ডাইনামিক্স থেকে টর্ক ইকুয়াল টু আই ইন্টু আলফা আই রে কোয়া হয় মোমেন্ট অফ ইনার্শিয়া आई रे किता खोआ हुए रे मोमेंट ऑफ इनर्शिया अल्फा रे खोआ हुए एंगुलर एक्सीलरेशन ते আমরা লিখতে পারমু টর্কের জায়গাতে i ইনটু আলফা ইকুয়াল টু p মাইনাস pe থিটা বলতো লিখছি না স্যার কিচ্ছু এখনো না তের মানে আলফা ইকুয়াল টু মাইনাস pe বাই i ইনটু থিটা the acceleration is directly proportional to কোন acceleration এটা কিটা acceleration angular acceleration the angular acceleration is directly proportional to negative of angular displacement আর যেখানে acceleration আর displacement এর মধ্যে নেগেটিভ সাইন থাকে মানে আমি যদি এটার এই দিকে ডিসপ্লেস করি অ্যাক্সিলারেশন উল্টা দিকে কাজ করব এই ধরনের মোশনই তো অসিলেশন করব যেখানে এই কন্ডিশন স্যাটিসফাই হইব যে এখানে এই কন্ডিশন স্যাটিসফাই হইব এই ধরনের মোশনই তো সিম্পল হারমোনিক মোশন করব বা অসিলেশন করব এর মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট যদি হই যায় ফার্স্ট ইয়ারও যারা এসএইচএম ফোর্সে বালা করিয়া তারা তো এটা জানেই যেখানে অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট হয়ে যায় এটারে আমরা কই কন্ডিশন ফর সিম্পল হারমোনিক মোশন এর মানে এই জিনিস তো প্রুফ করে দিলাম যে একটা ডাইপোল রে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রাখিয়া যদি আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করি স্লাইটলি ইট উইল এক্সিবিট সিম্পল হারমোনিক মোশন ইট উইল এক্সিবিট কিটা সিম্পল হারমোনিক মোশন কিন্তু আমরা টার্গেট এখনো শেষ হইছে না টাইম পিরিয়ড বার করতাম টাইম পিরিয়ডের ফর্মুলা কিতা খো টাইম পিরিয়ডের ফর্মুলা তুই যদি ফার্স্ট ইয়ার থেকে মনে করস তে 2 পাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট বাই এক্সিলারেশন এটা হইল সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডের ফর্মুলা 2 পাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট বাই এক্সিলারেশন আচ্ছা ডিসপ্লেসমেন্ট বাই এক্সিলারেশন লাগে তো এটারে আমি দিলে ইকুয়েশন 1 এটারে আমি দিলে কিটা ইকুয়েশন 1 তো ফ্রম ইকুয়েশন 1 কো কিটা লিখতে পারমু স্যার ফ্রম ইকুয়েশন 1 আমি লিখতে পারমু আলফা ইকুয়াল টু মাইনাস তো খালি লাগছে যে আলফা আর থিটা হইল অপোজিট টু ইচ আদার যদি মাইনাসটারে ছাড়িয়া লিখি তো পি ই আই থিটা তো এখান থেকে আমার থিটা বাই আলফা হইব আই বাই পিই এটা হইলো আমার থিটা বাই আলফা এটারে দিলাম আমি ইকুয়েশন 2 আচ্ছা থিটা কিতা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আলফা কিতা এক্সিলারেশন তো ডিসপ্লেসমেন্ট বাই এক্সিলারেশন তো ফ্রম ইকুয়েশন 2 স্যার কিতা লিখবাই
ফ্রম ইকুয়েশন 2 টাইম পিরিয়ডের ফর্মুলা লাগে যেটা হইল 2π√ওভার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন মানে থিটা বাই আলফা, আর থিটা বাই আলফার ভ্যালু তুমি বার করে দিছো। থিটা বাই আলফার ভ্যালু হইল I/PE মানে √ওভার I/PE। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর আই। তো বুঝো না নি আই কিতা? মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, এর মানে স্যার টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা বার করে লইলাম। এটা হইল টাইম পিরিয়ড অফ angular SHM of a dipole in a uniform electric field হয়ে গেল। তো অ্যাঙ্গুলার SHM এর টাইম পিরিয়ডও বার করে দিলাম। সিকোয়েন্সটা মার্ক করে দিই, তোমরা তারপরে নোট ডাউন করবা। 1 ডায়াগ্রাম হইল 1, তারপরে 2, তারপরে হইল 3, তারপরে হইল 4। তো 1 2 3 4 লেখা আছে, সেম সিকোয়েন্সে সুন্দর করিয়া উঠাও। আচ্ছা, তো ডাইপোলের যেগুলো টপিক আছে ওইগুলো আমরা তো ডিসকাস করে লিয়েছি, মানে ডাইপোল আমরা শেষ, কিন্তু একটা টপিক ছুটে গেছে আমার বাই মিস্টেক। এটা আমি করাই দিই, কেন কি ছুটতে তো দিতাম না কিচ্ছু না আমার না তোমরা, ঠিক আছে না নি? তো একটা টপিক হইলো ইলেকট্রিক ফিল্ড এট এনি জেনারেল পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, ডাবল স্টার দিলাই, এট এনি জেনারেল পয়েন্ট due to a short dipole হইল। তো যে কোনো একটা জেনারেল পয়েন্ট ও শর্ট ডাইপোলে লেগে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম। কেমনে বার করবো কো? এটা করার আগে তোমরা একটু রিভাইজ করাই দিই। যদি এক্সিয়াল ডাইপোলে লেগে বার করি, মানে অন দ্য অ্যাক্সিস অফ ডাইপোল, তে ইলেকট্রিক ফিল্ড কিতা আছিল মনে আছে নি তোমরা? -q + q। এখানে যদি আমি পয়েন্ট পি লই, এদিকে আমার হইব ডাইপোল মোমেন্ট, নেগেটিভ থেকে পজিটিভ চার্জ। পয়েন্ট পির মধ্যে খেয়ে ইলেকট্রিক ফিল্ড বানাইব। তো স্যার পয়েন্ট পির মধ্যে ইলেকট্রিক ফিল্ড বানাইব পজিটিভ চার্জে, এটা তার কিনারও আছে। এই ডিস্টেন্সটা মনে আছে নি কত আছিল? 2a। আর সেন্টার থেকে ডিস্টেন্স লইছিলাম কত? r। তো এটার থেকে ডিস্টেন্স কত হয়েছিল? এটার থেকে ডিস্টেন্স হয়েছিল r-a, আর এটার থেকে ডিস্টেন্স হয়েছিল r+a, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড E1 পজিটিভ চার্জে লেগে, আর ইলেকট্রিক ফিল্ড E2 নেগেটিভ চার্জে লেগে। তো E1 এদিকে যাইব আর E2 উল্টা দিকে আইব, টানবো না নি নেগেটিভ চার্জে, খে বড় E1 গ্রেটার দেন E2, তো নেট ইলেকট্রিক ফিল্ড এদিকে গেছিল। এর মানে এক্সিয়াল ডাইপোলে লেগে নেট ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট সেম ডাইরেকশনে। তো নেট ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা বার করছিলাম শর্ট ডাইপোলে লেগে, এটা আসিল 2kp/r3। মনে আছে? 2kp কিতা r3। যদি ভেক্টরও লাগাই তো এইখানে ভেক্টর লাগাই দিও, কোনো অসুবিধা নাই। এখানে কি ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ডাইপোল মোমেন্ট ওইদিকে। কোন ইলেকট্রিক ফিল্ড? নেট ইলেকট্রিক ফিল্ড। E1 আর E2 মিলিয়া যেটা ইলেকট্রিক ফিল্ড বানাইব, এখন E1 এর ইলেকট্রিক ফিল্ড হইল পজিটিভ চার্জে লেগে, এটা কিনারও আছে। তো কিনারে লেগে ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি বেশি হইব, আর -q দূরে আছে, তো এটার ইলেকট্রিক ফিল্ড এদিকে আইব, কম হইব, এখানে কি এটার থেকে ডিস্টেন্স বেশি। তো E2 এদিকে, E1 এদিকে, E1 বড়, তো রেজাল্টেন্ট তো এদিকেই যাইব, ডাইপোল মোমেন্টও এদিকে। তো আমার ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ডাইপোল মোমেন্ট এদিকে, এটারে আমরা কইব অন দ্য অ্যাক্সিস অফ ডাইপোলে লেগিয়া ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশনে। মাথার মধ্যে বইয়া রাখো, অ্যাক্সিস অফ ডাইপোলও যদি আমি পয়েন্ট লই আর ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট বার করি, তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সেম হইব। যদি ইকুয়েটোরিয়াল হয়, তো ইকুয়েটোরিয়াল পয়েন্ট মানে কিতা আছিল স্যার? এখানেও -q, এখানেও +q, এই জায়গাটা 2a,
সেন্টার থেকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ও আর ডিস্টেন্সও একটা পয়েন্ট লই নিলাম পি, আর এখানে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বার করি তো ইলেকট্রিক ফিল্ড বার করার লিগে এখানে +1 বসাইছিলাম, তোমরা যদি একটু মনে থাকে তো প্লাস কিউ এইদিকে রিপেল করবো, মাইনাস কিউ এইদিকে অ্যাট্রাক্ট করবো, তো নেট আর ইলেকট্রিক ফিল্ড এদিকে আইসলো, আর ডাইপোল মোমেন্ট তো নেগেটিভ থেকে পজিটিভ, তো এটা উল্টা দিকে, তো এখানে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট অপোজিট। কোন সময়? যদি পয়েন্টটা ইকুয়েটোরিয়াল হয়, যদি পয়েন্টটা এক্সিয়াল হয় তে কিতা 2kp/r³, যদি পয়েন্টটা ইকুয়েটোরিয়াল হয় তে ফর্মুলা কিতা আছিল ই নেট ইকুয়াল টু kp/r³, শর্ট ডাইপোল বা আইডিয়াল ডাইপোলে লেগিয়া। এর মানে ই নেট হইব মাইনাস একটা কেপি ভেক্টর/r³, ওয়ান্স আর মাইনাস খানে লাগাই দিলা, এখানে কি ভেক্টর ফর্ম ইউজ করে লইছি, তো ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয় তো ডাইপোল মোমেন্ট এদিকে, তো একটারে অপোজিট হইব ইকুয়েটোরিয়ালে লাগিয়া। এই দুইটা একটু তোমরা রিভাইজ করাই দিছি, তোমরাও লিখিয়া রাখি দেও। তারপরে আমি জেনারেল পয়েন্টও যখন বার করবো তো ডেরাইভেশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আর ইজি হয়ে যাব, ঠিক আছে? তো পজ করিয়া আগে এই দুইটা ইনফরমেশন লেখো, এই দুইটা ইনফরমেশন লেখার পরেও এই ডেরাইভেশনরে কন্টিনিউ করলাম আমি। তখন আই যাও শর্ট ডাইপোলও, ঠিক আছে? চলো দেখি, একটু টাফ আছে ডেরাইভেশনটা, আস্তে আস্তে দেখিও, আমিও আস্তে আস্তে বুঝাইমু। এখন তো সুবিধা আর রিমাইন্ড করিয়া করিয়া বারবার বুঝো। মাইনাস কিউ এটা বলা প্লাস কিউ, মাইনাস কিউ আর এটা বলা প্লাস কিউ, ঠিক আছে? তো মাইনাস কিউ আর প্লাস কিউ এটার সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্ট, জেনারেল পয়েন্ট, আমি হেডিংই দিছি জেনারেল পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টের মধ্যে ও বা পি নাম দিলাই, এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, ঠিক আছে? তো ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হইল এইদিকে, আর হইল এইদিকে, আমি যেখানে বার করতাম এটা হইল আমার আর, তারা দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হইল থিটা, তারা দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। এটা নিয়ে জেনারেল পয়েন্ট, আর এটা শর্ট ডাইপোল। কিতা ডাইপোল? শর্ট ডাইপোল। ডিস্টেন্সটা টু আইসে উইচ ইজ ভেরি স্মল, ঠিক আছে? তো এটা আমার পি পয়েন্ট স্যার। এখন তোমরা কিতা করবাই, পিটা পি, এই পি মানে কিতা? এই পি হলো ডাইপোল মোমেন্ট, এই পি কিতা রে? ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট হইল ভেক্টর কোয়ান্টিটি। তো পি রে তোমরা রিজলভ করো দুইটা কম্পোনেন্টে, এদিকে কিতা যাইব? কস কম্পোনেন্ট, যার লগে অ্যাঙ্গেল বানায় কোন কম্পোনেন্ট যায়? কস। আর ঠিক 90 ডিগ্রিত কোন কম্পোনেন্ট যাইব? পি ভেক্টরে রিজলভ করলাম, তো এদিকে পি কস থিটা যাইব, আর কসের লগে 90 ডিগ্রিত কোনটা যাইব? সুন্দর করিয়া বানাই দেই, এটা পি ভেক্টর, পি ভেক্টরে এদিকে কস কম্পোনেন্ট, আর কসের লগে 90 ডিগ্রিত কোন কম্পোনেন্ট? সাইন কম্পোনেন্ট। আচ্ছা, এখন দেখো আমার যে আর আছে, মানে যে লাইনের মধ্যে আমি বার করতাম ইলেকট্রিক ফিল্ড, এই আর এর লগে কিন্তু পি পুরা আইছে না, পির একটা পার্ট আইছে। কোন পার্ট আইছে? পি কস থিটা। মানে পি কস থিটা হইল এমন একটা পার্ট যেটা আমার ডাইপোলের যে ডিস্টেন্স আছে যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, বা রেডিয়াল ভেক্টর যেটা আছে এটার লাইনও আইছে। তো সেম লাইনও যদি ডাইপোলের একটা কম্পোনেন্ট, আর যে ডিস্টেন্সে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, এই দুইটা যদি সেম লাইনও থাকে, তো কেন পি কস থিটারে ট্রিট করা হইব অ্যাজ এক্সিয়াল পার্ট। কিতা পার্ট? এক্সিয়াল পার্ট। আর আর এর লগে 90 ডিগ্রির যে পার্টটা থাকবো সেন্টার থেকে যাইব, এটারে আমরা ট্রিট করবো ইকুয়েটোরিয়াল পার্ট। এখানে আমরা পি রে ভাগ করে দিছি, একটা ভাগ লইয়া গেছি গিয়া রেডিয়াল পার্টের দিকে, মানে এক্সিয়াল, মানে সেম লাইনও, আরেকটারে লইয়া গেছি গিয়া 90 ডিগ্রিত, মানে ইকুয়েটোরিয়াল। আচ্ছা, বুঝছো অতটুক? একটু ধ্যান দিয়া বুঝিও, আবার শুনিও, তো বুঝিলেই ভাই। পি পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড বার করতাম। এখন আমরা জানি পি কস থিটা ইজ অ্যাক্টিং এজ এক্সিয়াল, এক্সিয়ালে লেগিয়া যে ডাইপোল মোমেন্ট এক্সিয়াল হিসাবে কাজ করে, এটা লেগে ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশনে হইব, এটারে নাম দিলাম ই এক্সিয়াল। আর যেটা 90 ডিগ্রিত ইকুয়েটোরিয়াল থাকবো, নিচের দিকে যার, ইকুয়েটোরিয়ালে লেগে যেটা ইলেকট্রিক ফিল্ড হইব ওই ডাইপোল মোমেন্টের অপোজিট হইব। আগে তো ওটাই বুঝাই দিছিলাম না আমি।
তো এটা আমার ই ইকুয়েটোরিয়াল। তো রেজাল্টেন্ট কোন দিকে যাইব? এই দিকে যাইব আমার রেজাল্টেন্ট। এটা হইব আমার ই নেট। বুঝছেনি কেমনে হয়েছে ডায়াগ্রাম? বুঝছেনি ডায়াগ্রাম কেমনে হয়েছে? প্রথম পি রে রিজলভ করে দিছি পি কস থিটা পি সাইন থিটা। পি কস থিটা আর ভেক্টরের সেম লাইনও, মানে এটা এক্সিয়াল হিসাবে কাজ করে। एक्सियल लेगे डाइपोल मोमेंट और इलेक्ट्रिक फील्ड सेम डायरेक्शन है, तो डाइपोल मोमेंट और इलेक्ट्रिक फील्ड सेम डायरेक्शन है। इक्वेटोरियल कंपोनेंट लेगे डाइपोल मोमेंट और इलेक्ट्रिक फील्ड अपोजिट डायरेक्शन है। मानाई दिसी तो दुईटा हो गल पी पॉइंट इलेक्ट्रिक फील्ड, एक हलो इ एक्सियल लेगे एक हलो इ इक्वेटोरियल लेगे। तो तारा रिजल्टेंट हইল इटा, और रिजल्टेंट किता হইব কো रूट ओवर इगो तो 90 डिग्री पूरा एंगलटा। तो 90 डिग्री तो আমরা জানি রেজাল্টেন্টের ম্যাগনিটিউডের ফর্মুলা রুট ওভার ই এক্সিয়াল স্কোয়ার প্লাস ই ইকুয়েটোরিয়ালের স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তখন যদি একটু থিওরি লিখি সাজাইয়া তো কিতা লিখমু? হিয়ার ডাইপোল মোমেন্ট পি ইজ resolved into two components, p cos theta along r মানে এক্সিয়াল হিসাবে কাজ করব, and p sin theta perpendicular to r মানে এটা কিতা হিসাবে কাজ করব ইকুয়েটোরিয়াল। therefore ই এক্সিয়াল যেটা হইব, আমি তো জানি এক্সিয়ালে লেগে ফর্মুলা একটু আগে দিছি, তো খালি যদি ম্যাগনিটিউডে লিখি তো ই এক্সিয়াল হইব 2kp বাই আর কিউব, 2kp বাই আর কিউব। কিন্তু ভুল করিও না, এখানে পুরা পি এক্সিয়ালও না, পির একটা পার্ট এক্সিয়ালও। তো তোমরা এটারে মিটাইয়া সুন্দর করিয়া কারেক্টলি লিখবাই পির কোন পার্ট আছে পি কস থিটা। तो 2kp बाई आर क्यूबर जगह खाली हो जाए 2kp cos थीटा बाई आर क्यूब। खाने के डाइपोल तो शॉर्ट डाइपोल लेगा 2kp cos थीटा बाई आर क्यूब। এটা হয়ে গেল আমার ইকুয়েশন 1। এক্সিয়াল এর কাম শেষ। অন ই ইকুয়েটোরিয়াল যেটা হইব এটা হইব kp বাই আর কিউব, কিন্তু ইকুয়েটোরিয়াল ওখান কোনটা কাজ করে পি সাইন থিটা, পি তো কাজ করেন না, तो kp sin theta by r cube। এটা দিলাম ইকুয়েশন 2। তো ফ্রম 1 and 2 যদি আমি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড লিখি, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি এটা কিতা হইব? রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি এটা হইব ই নেট ইকুয়াল টু রুট ওভার ই এক্সিয়ালের স্কোয়ার প্লাস ই ইকুয়েটোরিয়ালের স্কোয়ার, মানে ই নেট হইব রুট ওভার ই এক্সিয়াল হইল 2kp cos থিটা বাই আর কিউব বের স্কোয়ার প্লাস ই ইকুয়েটোরিয়াল হইল kp sin থিটা বাই আর কিউবের স্কোয়ার। तो ই নেট যেটা হইব ধ্যান দিয়া যদি লেখো, আচ্ছা কমন কিতা যার আগে কমনটা বার করে দেই আমি, কেপি বাই আর কিউবের স্কোয়ার কেপি বাই আর কিউবের স্কোয়ার। তো কমন হয়ে যাব স্যার কেপি বাই আর কিউবের স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে থাকবো 2 cos থিটার স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন থিটার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ভুল তো লিখছি না কিচ্ছু, ধ্যান দিয়া দেখিলেও ভুল করলে তোমরা কারেক্ট করে লিখবে নিজে, ঠিক আছে? মনে হয় না ভুল কিচ্ছু লিখছি, হয়ে গেল। তো পজ করিয়া অতটুকু লেখো, আগে ডায়াগ্রাম বানাও, এটারে নাম্বার 2 এটা হইল নাম্বার 3, তারপরে আমরা আরও সিম্পলিফাই করলাম। পজ করো, উঠাও। ঠিক আছে, চলো। তখন আমরা আগে বাড়ি ই নেট রে লইয়া, ই নেট হইল আমার
কেপি বাই আর কিউবের স্কোয়ারের রুট মানে কেপি বাই আর কিউব তো বাইরে আই গেল, তে রুট ওভার থাকলো 4 কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটারে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এটা জিগাইও না কেমনে আইছে, তো ই নেট ইকুয়াল টু কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 4 কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আই গেল আমার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের ফর্মুলা। আর ফর্মুলা আই গেল ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের ফর্মুলা এট এনি জেনারেল পয়েন্ট ডিউ টু এ শর্ট ডাইপোল কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। আচ্ছা এটারে এটারে যে আমি বার করছি এটারে আমি জেনারেল খানে কইছি, জেনারেল টার্ম ইউজ করিলে এর মানে এটা থেকে এক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল তো বার করতে পারমু। তে ফর এক্সিয়াল যদি দেখি মিলানি লিখেছে স্যার তুমি তো ফর্মুলা একটা দিলেই লাই ভেরিফাই করিলাই, তো ফর এক্সিয়াল থিটা হয়ে যাব 0 ডিগ্রি, এক্সিয়াল মানে পুরা ডাইপোলটারে অ্যালাইন করে দাও, পি পয়েন্টারে অ্যালাইন করে দাও ডাইপোলের এক্সিসও, তে পি পয়েন্টারে যদি ডাইপোলের এক্সিসও লই যাও তো এই লাইনটা এমনি হয়ে যাব মানে থিটা 0 হয়ে যাব, তো ই নেট হয়ে যাব আমার কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার 0, কস 0 হয়ে যাব 1, 1 প্লাস 3 হয়ে যাব 4, রুট ওভার 4 হয়ে যাব 2। তো দেখো ই এক্সিয়াল মিলেননি, ই এক্সিয়াল তো 2 কেপি বাই আর কিউব না নি রে, 2 কেপি বাই আর কিউব আই গেছে। সিমিলারলি যদি আমি এই এক্সপ্রেশন থেকে ই ইকুয়েটোরিয়াল বার করতে চাই, তো ফর ইকুয়েটোরিয়াল থিটা হইব 90 ডিগ্রি, থিটা হইব 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয় তো ই নেট যেটা হইব এটার ফর্মুলাত বয়াই দিই কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। তো ই ইকুয়েটোরিয়াল হইব তখন যখন আমি থিটা বয়াইমু 90, মানে কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার 90, কস স্কোয়ার 90 হইল 0, মানে ই ইকুয়েটোরিয়াল হইব কেপি বাই আর কিউব। তে জেনারেল এক্সপ্রেশন থেকে আমরা এক্সিয়ালও প্রুফ করতে পারলাম, ইকুয়েটোরিয়ালও প্রুফ করতে পারলাম, ইতালি উত্তর নাম জেনারেল। কিন্তু একটা প্রবলেম আছে, এখন ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর, এখানে তো খালি ম্যাগনিটিউড বার করছি, তা ডাইরেকশন দেওয়া লেগে আমরা আলফারে ইউজ করিলেই, তে আলফা ডাইরেকশন যদি দেওয়ার হয় আমরা জানি ভেক্টরে ডাইরেকশন দেওয়া লেগে আমরা অ্যাঙ্গেল রে ইউজ করি, তো টেন আলফা কিতা হইব, টেন আলফা হইব পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার মানে ই ইকুয়েটোরিয়াল, বেস মানে ই এক্সিয়াল, তে ই ইকুয়েটোরিয়াল ডিভাইডেড বাই ই এক্সিয়াল। আর এখানে ই ইকুয়েটোরিয়াল ফর্মুলা কিতা আছিল, ইকুয়েটোরিয়াল লেগে কোন কম্পোনেন্ট কেপি সাইন থিটা বাই আর কিউব, আর এটা লেগে আছিল 2 কেপি কস থিটা বাই আর কিউব, কেপি কেপি ক্যান্সেল, আর কিউব ক্যান্সেল, তো টেন আলফা হইব হাফ সাইন থিটা বাই কস থিটা হয়ে যাব টেন থিটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল ডাইরেকশন পার্ট। তো পজ করো, পজ করিয়া পুরা ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটা বার করিয়া দিছি, পুরা এক্সপ্রেশন বার করিয়া দিছি, এক্সামে লিগে ভেরি ইম্পর্টেন্ট, আইলে 3 মার্ক পুরা চাক্কা পাইবাই। ঠিক আছে, তো আজকে লেকচার অতটুক, লেকচার এমনি 40 to 50 মিনিটস হইতে পারে, কিন্তু যখন পজ করিয়া বুঝিয়া লিখবাই ইট উইল টেক অ্যারাউন্ড 1.5 hour to 2 hours। তো তোমরা সবসময় অনলাইন স্টাডি যখন কররাই ডিসিপ্লিন থাকিও, আমি উইকে 2টা লেকচার দিতে থাকমু, 2টা লেকচার তোমরা পুরো বালা করিয়া ফলো করিও, নোট ডাউন করিও, নিজের আপডেট রাখিও, যাতে নেক্সট লেকচার আওয়ার আগে আগের সব লেকচার্সগুলো কমপ্লিটেড থাকে, তো এগিয়ে আমাদের কোর্স পিছে পড়তো না। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস।